আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে তোমাদের সিলেবাসে কী আছে সেই ব্যাপারটা আমরা একবার দেখে নেব, এবং তারও আগে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখে নাও, তোমাদের প্রথমে এটা থাকছে ভৌত পরিবেশ তাপ। এখান থেকে দুটো এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 2 নম্বর প্রশ্ন। মোট থাকছে এখান থেকে 5 নম্বর। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এখান থেকেও তোমাদের থাকছে দুটো এমসিকিউ প্রশ্ন, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 2 নম্বর প্রশ্ন। মোট থাকছে 5 নম্বর। ঠিক একইভাবে তোমাদের মানুষের খাদ্য অর্থাৎ হিউম্যান ফুড থেকেও তোমাদের দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 2 নম্বর প্রশ্ন। মোট থাকছে 5 নম্বর, অর্থাৎ তোমাদের মোট হচ্ছে 15 নম্বর, যেখানে তোমাদের 6টা এমসিকিউ থাকছে, 3টে 1 নম্বর প্রশ্ন থাকছে এবং 3টে 2 নম্বর প্রশ্ন থাকছে। এভাবে 6, 3, 6 করে তোমাদের 15 নম্বর দেওয়া হবে। তো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন ঠিক কী বলা আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের হয়তো এত অপশন তোমাদের প্রশ্নে পাবে না, যেহেতু এটা তোমাদের আমি সাজেশন করছি, তাই জন্য তোমাদের একটু বেশি অপশন তোমাদেরকে দিয়েছি। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 1 করে। সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1 ডিগ্রি পরিবর্তনের কি সমান, বেশি না কম? উত্তর হবে বি, বেশি। তারপরে অ্যানিমিয়া হলো এ আয়োডিনের অভাবজনিত রোগ, নাকি বি ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, না সি লোহের অভাবজনিত রোগ, নাকি ডি ভিটামিন এর অভাবজনিত রোগ? উত্তর হবে সি লৌহের অভাবজনিত রোগ। তারপরে দেখো, পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হলো ওই পরমাণুর কি পরমাণু ক্রমাঙ্ক, নাকি পারমাণবিক সংখ্যা, নাকি ভর সংখ্যা, নাকি যোজ্যতা? উত্তর হবে ভর সংখ্যা। তারপরে দেখো 4 নম্বর, দেখো গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ গরমকালে কুকুরদের বেশি খেতে ইচ্ছা করে, নাকি কুকুরের জিভ থেকে লালা পড়া তার স্বাভাবিক আচরণ, নাকি এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে, নাকি গরমকালে কুকুরদের এরকম রোগ হয় যার ফলে জিভ থেকে লালা পড়ে? উত্তর হবে সি, এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। তারপরে দেখো 5, হাতে ইথার ঢাললে হাতে ঠান্ডা লাগে কারণ, এর কারণটা কি? হাত ইথার থেকে ঠান্ডা গ্রহণ করে, নাকি ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, নাকি ইথারের উষ্ণতা সবসময় হাতের তুলনায় কম হয়, নাকি কোনো তরল হাতে লাগলেই হাতে ঠান্ডার অনুভূতি হয়? উত্তর হবে বি, ইথার হাত থেকে তাপ গ্রহণ করলে বাষ্পীভূত হয়। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, লিন তাপ কাকে বলে? তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তারপরে দেখো 6 নম্বর, পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে এবং যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান, তার নাম কি? উত্তর হবে ডি, অণু। তারপরে দেখো 7 নম্বর, সুষম খাদ্যের প্রোটিন থাকে মোট খাদ্য উপাদানের কত শতাংশ হবে? সি হচ্ছে 15 থেকে 20%। আচ্ছা, সুষম খাদ্যের উদাহরণ তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তারপরে 8 নম্বর, দেখো দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্যটি হলো কি? উত্তর হবে ভিটামিন। ভিটামিন কিন্তু ক্যালোরিবিহীন হয়। তারপরে দেখো এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 1 করে। কেলভিন স্কেলে 27 ডিগ্রি সেলসিয়াসের পাঠ কত হবে? তো কেলভিন স্কেলের ওই উষ্ণতা হচ্ছে 27 যোগ 273 কেলভিন। যদি আমরা কেলভিন স্কেলে মান বের করতে যাই সেলসিয়াস থেকে, তাহলে তার সঙ্গে 273 যোগ করে দিতে হবে সবসময়। তো 27-এর সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা কত পাবো? 300 কেলভিন। তো এটার উত্তর হবে 300 কেলভিন। তারপরে দেখো, পরমাণু প্রধানত কোন কোন কণা দ্বারা গঠিত? উত্তর লিখবে পরমাণু মূলত 3 ধরনের কণা, যথা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কি, প্লাস না মাইনাস? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সি দেখো, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কি বোঝো? উত্তর লিখবে প্রোটন ও নিউট্রনগুলি পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট জায়গা জোট বেঁধে থাকে, এই জায়গাটা হলো পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। ডি, তাপের একক কি? উত্তর সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। সরি, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে।
সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল। ঠিক আছে, এখানে এটা কেটে দেবে। তারপরে দেখো ই নম্বর, দেখো লোহিত কণিকায় থাকে এমন একটি প্রোটিনের নাম লেখো। উত্তর লিখবে লোহিত কণিকায় থাকে এমন একটি প্রোটিনের নাম হচ্ছে হিমোগ্লোবিন। এফ দেখো দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখো। উত্তর লিখবে দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম প্রোটিন, খনিজ লবণ, শর্করা, ফ্যাট ইত্যাদি। এবার দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে। 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? আমরা জানি, তোমরা একটা সূত্র দেখেছো, C/5 = F-32/9। এরকম একটা সূত্র তোমরা দেখেছো, C/5 = F-32/9। এরকম তোমরা একটা সূত্র দেখেছো অলরেডি। তো এই সূত্র থেকে এই অঙ্কটার সমাধান আমরা করব। এখানে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই যে সিটা আমাদেরকে বলে দিয়েছে, তার মানে সি এর মানটা এখানে আছে আমাদের 40। তাহলে এখানে যদি আমরা সি এর মান 40 পাই, তাহলে তো এফ এর মান আমরা সহজে বের করতে পারবো। সেভাবেই দেখো এফ এর মানটা আমরা এখান থেকে কি পাচ্ছি, সি এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি F-32/9। তাহলে এখানে 40/5 মানে 8। তাহলে এখানে দেখো 8 নং 72, 8 গুণ 9 হয়ে যাচ্ছে এখানে। তাহলে F-32 মানে 72, সেখানে এফ মানে হচ্ছে 72 + 32, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 104। অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস সমান 104 ডিগ্রি ফারেনহাইট। এর আগে তোমাদের সেলসিয়াস থেকে কেলভিনের রূপান্তরের কিন্তু একটা অঙ্কে দেখিয়েছি। তো দুটোই করে যাবে, দুটোর মধ্যে একটা অবশ্যই তোমাদের আসবে। তারপরে বি দেখো, আপেক্ষিক তাপ কাকে বলে? উত্তর লিখবে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। যেমন 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপ প্রয়োজন হয়, তাই তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তারপরে সি দেখো, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উত্তর লিখবে কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে, এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণু ওর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। এই রকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। তারপর ডি দেখো, পাথরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কি ঘটে তা সমীকরণ সহ লেখো। উত্তর লিখবে পাথরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং কলিচুন উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে CaO + H2O, এখান থেকে হবে CaOH2। তারপরে দেখো ই, সুষম খাদ্য কাকে বলে? উত্তর লিখবে যে খাবার খাদ্যের বিভিন্ন উপাদান যথা কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল প্রভৃতি নির্দিষ্ট মাত্রায় থাকে তাকে সুষম খাদ্য বলে। যে খাবারে হবে, ঠিক আছে। তারপরে দেখো এফ, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়াতে গেলে কী করা উচিত? উত্তর লিখবে ভালো পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত, আর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করা উচিত। তারপরে দেখো জি, মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? উত্তর লিখবে যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ না করতে পারে তখন তার দেহের নানান অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদি জমা হয় এবং সমস্যা সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমরা অনেকেই কমেন্টে অঙ্ক আর ইংরেজির সাজেশন প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি চেয়েছিলে। তোমাদের জন্য অঙ্ক এবং ইংরেজির এবং তোমাদের যে স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে গেল তার প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা তোমাদের পাঠ্য বইটিকে খুঁটিয়ে পড়ো, আশা করি তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।